পৃথিবীর যত কিছুই তোমার সামনে আসুক না কেন, যত বাধা বেরিয়ে তোমার সামনে আসুক না কেন, তোমার রিজিক তোমার কাছে আসবেই। এখন কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে তুমি খুঁজে চেষ্টা করে দেখা। পৃথিবীতে যদি পরিশ্রম করে সম্পদ অর্জন করা যেত, টাকা পয়সা কামানো যেত, তাহলে রিক্সাওয়ালা সবচেয়ে বেশি তো ধনী থাকতো। একজন জি যারা মাটি স্যার। কাটে ওরা সবচেয়ে বেশি ধনী থাকতো। বুঝতে পারছো? জি স্যার। আমাদের বস্তুবাদী জি স্যার, পৃথিবী, আমরা জিজ্ঞাসা বস- করবো। আমাদের বস্তুবাদী পৃথিবী আমাদেরকে শুধু শিখাইছে তুমি শুধু সম্পদ অর্জন করো, অর্জন করো, তোমার সম্পদ তুমি ভোগ করো। বাট প্রকৃত নিয়মটা কি? প্রকৃত নিয়ম হচ্ছে তোমার মধ্যে যে সম্পদ বা যে সম্পদের মালিক তুমি হয়েছ, এই সম্পদের মধ্যে তুমি, তোমার পরিবার, তোমার আশেপাশে আত্মীয় স্বজন সবারই একটা কি আছে, হক আছে, একটা দাবি আছে। কিন্তু আমাদের বস্তুবাদী পৃথিবী এটা অস্বীকার করে। বস্তুবাদী পৃথিবী অস্বীকার করে তুমি 10 টাকা কামাইছো, তুমি তোমার কাছে 12 টাকার অভাব তোমার সামনে উপস্থাপন করছে, হুম। তখন তোমার কাছে মনে হচ্ছে যে আমি 10 টাকা কামাই, আমি স্যাটিসফ্যাকশন নাই আমার কাছে। এই স্যাটিসফ্যাকশন না পাইতে না পাইতে না পাইতে এটার পিছনে দৌড়াইতে 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 আমাদের জীবন যৌবন সব শেষ করে আমরা ওই কবর পর্যন্ত চলে যাই। আলটিমেটলি তখন পর্যন্ত আমাদের কাছে স্যাটিসফ্যাকশন আসে না, অর্থাৎ আমাদের সুখের দেখা আমরা পাই না। মরিচিকা। বুঝছো? এটা একটা মরীচিকার মতো তোমার সামনে, মানে অভাবের একটা মরীচিকা তোমার সামনে ধরাই দিল। যাই কিছু আছে তোমরা পৃথিবীতে, তোমরা কেউ বলতে পারবা যে তোমরা ছোটকাল থেকে তুমি কোনোদিন তোমার লাইফে এই স্যাটিসফ্যাকশনটা আসছে, আমার লাইফ নিয়ে আমি হ্যাপি, জি না আমার স্যার। লাইফ নিয়ে আমি সন্তুষ্ট, এই এই জিনিসটা ফিল কোনোদিন করছো তোমরা? তাহলে বলো তো, তোমাদের লাইফে তোমাদের সবার জীবনের এখন প্রায় 24-25 বছর চলে গেছে। আমরা যদি ধরে নেই তোমাদের লাইফের আলটিমেটলি 50% সময় তোমরা ওয়েস্ট করে ফেলছো, বাট তোমরা এই 50% সময়ের মধ্যে তোমাদের লাইফ নিয়ে তোমরা হ্যাপি হতে পারো নাই। তোমাদের মধ্যে আত্মতুষ্টি বলতে যে কিছু একটা আছে, সেই জিনিসটা কোনোদিন ফিল করতে পারো নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে যারা আছো তোমরা, তোমাদের সবার স্ট্যাটাস, সবার ক্যাটাগরি কি এক? সবার ক্যাটাগরি এক না। জি না স্যার। যে এখানে সর্বোচ্চ স্ট্যাটাস ক্যাটাগরি মেনটেন করতেছে তারও অসন্তুষ্টি, যে একেবারে সর্বনিম্ন স্ট্যাটাস মেনটেন করতেছে তারও অসন্তুষ্টি। জি স্যার। তাহলে বলো, এই দুই- লাইফ দিয়ে, এই লাইফ দিয়ে তুমি কি করবা? তোমার লাইফের প্রাপ্তিটা কোথায়? তুমি তো একদিন সুখে ছিলে না। তোমার এই এই লাইফ কি তোমার ফিরে আসবে? আর এই জীবন কি, এই বয়সটা কি ফিরে আসবে? জি না স্যার। না। তা আমরা আলটিমেটলি ছুটতেছি একটা মরিচিকার পিছনে, ছুটতেছি তো আমার লাইফটাকে ডে বাই ডে আমরা হার্ড করে ফেলতেছি। এখন তোমরা বিয়ে শাদী করো নাই, এখন যেটুক মনে করতেছো না এটুক ভালো আছি, বিয়ে শাদী করো, দেখবা যে তুমি এতদিন তো তোমার প্রত্যাশা ছিল, এটার সাথে আর একটা বউয়ের প্রত্যাশা যোগ হইব। এরপর বউয়ের প্রত্যাশার পরে যখন বাচ্চা কাচ্চা এবার বাচ্চা কাচ্চার প্রত্যাশা যোগ হইবে তোমার সাথে। তার মানে অসন্তুষ্টির পালা তুমি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তাহলে বুঝছো? এটা এখন সলিউশন কি স্যার? এখন আমাদের ম্যাক্সিমাম পোলারা এই জন্য বিয়েকে একটা মুক্তিমান আতঙ্ক হিসাবে ট্রিট করে। জি। ঠিক আছে, ওদের একমাত্র জোর না করলে আসলে পোলাপান বিয়ে করতে চায় না। খুবই একটা মানে বিভৎস সমাজের মধ্যে আছে আর কি আমরা। স্যার তাহলে এটা সলিউশনটা কি হতে পারে স্যার আপনার মতে? এটা সলিউশন হচ্ছে আমাদের আত্মসন্তুষ্টিতে আসতে হবে। যেমন তোমার কি এনটিআরসি এর নিবন্ধন হইলো কি হইলো না, ডাজ নট ম্যাটার, বাট তুমি চিন্তা করবা যে তুমি যেটা শিখছো এটা আমি অর্জন করেছি, এটাই আমার জ্ঞান। আমি এটা কাউকে আমি দিতে দিব না, বা এটা আমি আমি যেটা জানি সেটা আরেকজন জানবে না, আরেকজন জানে না এটা। তুমি এটা কাউকে, তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই যে একটা আত্মসন্তুষ্টি, তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাজ করে যাওয়া, কি পাইলা না পাইলা ওটা নিয়ে আলহামদুলিল্লাহ। তুমি ধরো 100টা ইন্টারভিউ দিছো পরীক্ষায়, 100টা ইন্টারভিউ দিছো, তুমি 100টা ইন্টারভিউ পরে দিছো। এবার তোমার কাজ হচ্ছে ইন্টারভিউ দিয়ে যাওয়া, চাকরি পাইছো কি পাইছো না এটা তোমার ভাগ্যের ব্যাপার। তুমি জোর করে পাবা না এখান থেকে। তুমি জি পরীক্ষার স্যার। খাতায় লিখে আসার পরে কত মার্কস পাবা তুমি কি পরীক্ষার খাতায় আগে জানতা? না। না স্যার। জানতা না। কিন্তু যেটা পাইছো তোমাকে এটাই মেনে নিতে হবে। এখন মেনে নেওয়াটা দুই প্রকার। এক প্রকার হচ্ছে আমি মেনে নিয়ে সন্তুষ্টি অর্জন করছি, আর একটা হচ্ছে আমি মেনে নিয়ে হাই হুতাশ করলাম। দুইজনে কিন্তু মেনে নিতে বাধ্য এই রেজাল্টটা। কিন্তু একজন সন্তুষ্ট, একজন অসন্তুষ্ট। বাট দেখো, একজন এনজয় করলো এটাকে, আরেকজন তার জীবনটাকে বিষিয়ে তুললো। কিন্তু দুজনের টাইম কিন্তু শেষ হয়ে গেছে, দুজনে কিন্তু পাশ করে বেরিয়ে গেছো। বলো তো এখানে কে গেইনার? যে তার মধ্যে স্যাটিসফ্যাকশন সে। স্যাটিসফ্যাকশন ছিল স্যার। বুঝছো? আমার জীবনে একটা মানে মোড় পরিবর্তনকারী একটা ইয়ে আছে। মানে আমি একটা লাইন পড়ছিলাম।
আগে একটা সময় অনেক বই টই পড়তাম, এখন হয়তো বা টাইম পাই না, অনেক কাজ করতে হয়। তো তখন একটা লাইন পড়ছিলাম একটা বইয়ের মধ্যে, যে পৃথিবীতে অসহ্য বলে কিছু নেই, সময়ে সবকিছু সহ্য হয়। দারুণ একটা কথা স্যার। তো এই জিনিসটা আমার লাইফটাকে আমি পরিবর্তন করতে পারছি, এই লাইফটা, এই আমার লাইফটা এই এই কথাটা থেকে। কারণ একটা জিনিস দেখো, তুমি ধরো একটা আগুনের মধ্যে পড়ে গেলা, তুমি এখন পুড়ে যাচ্ছ, কি বিভৎস একটা অবস্থা, চিন্তা করে দেখো। বাট তুমি এখান থেকে বের হতে পারতেছো না। তাহলে এখন বলো তো, তুমি ওই পরিস্থিতিটা তুমি কি বর্তমানে চিন্তা করতে পারো? তুমি সহ্য করতে পারবা না, তোমার কাছে মনে হচ্ছে পারবা না, কিন্তু বাট তুমি ওই পরিস্থিতিতে পড়লে তুমি সহ্য করতেছো, তুমি বাধ্য, কিছু করার নাই। জি। বুঝছো? তো সেই জন্য জি। সবচেয়ে বড় কথা হচ্ছে, যে কোনো জীবনের, প্রত্যেকের জীবনের মানুষের উত্থান পতন থাকবে, জীবনের মধ্যে তোমাদের সবচেয়ে কি আসা যাওয়া উত্থান পতন থাকবেই, কষ্ট সুখ সবই আসবে। বাট এই জিনিসটা নিয়ে আমাকে হতাশ হওয়া যাবে না, হতাশা বলতে কিছু নাই। এই জন্য আমাদের যে শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার একটা কথা বলতেন, তিনি বলতেন যে শয়তান মানুষকে যে ধোঁকা দেয়, এই ধোঁকার প্রথম অস্ত্র হচ্ছে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। জি। জি। মানে শয়তান যে তোমাকে ধোঁকা দিবে, শয়তান যে তোমাকে ধ্বংস করে দিবে, এই ধ্বংসের প্রথম স্টেপ হচ্ছে তোমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা ঢুকা দিবে তোমার মাথায়। আচ্ছা, ভবিষ্যৎ এরকম হবে না, এরকম হবে, এরকম হবে। আজ থেকে 5 বছর পরে তোমার জীবন কি হবে তুমি জানো না। এখন কথা হচ্ছে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে যাওয়া। এরপর যদি আমি রেজাল্ট আমার পজিটিভলি আমার কাছে আসে, তাও আলহামদুলিল্লাহ, যদি নেগেটিভলি আসে আমার কাছে, তাও আলহামদুলিল্লাহ। তারপর দেখবো যে তুমি একজন পারফেক্ট মানুষ, তুমি পৃথিবীর সকল ঝড় ঝান্টা তোমার সামনে যায় আসুক না কেন, তুমি খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারতেছো। আর যদি তুমি মনে করো যে আমি এত পরিশ্রম করলাম, আমি পারলাম না কেন, আমার সাথে এরকম হলো কেন, এবার তুমি দেওয়ালে মাথা সারা জীবন ঠুকাইতে পারবা, কোনো রেজাল্ট আসবে না, এটার কোনো সদুত্তর তুমি কোনোদিন পাবা না। আলটিমেটলি তোমার যে সময়টুকু ছিল, ওই সময়টুকু তুমি ওয়েস্ট করলা। সেজন্য জীবনের সময়টুকুর মূল্য দাও, এই সময়টুকু তোমার ফিরে আসবে না, যে সময়টা চলে যাচ্ছে ফিরে আসবে না। ওই সময়টুকুকে তুমি এনজয় করার চেষ্টা করো, ওই সময়টুকুকে তুমি উপভোগ করো। যেমন ধরো, কেউ একজন বাসায় আসছে, আসার পরে ফ্রিজ খুললো, ফ্রিজ খুলে ওইখানে দেখলো যে একটা আধা লিটার পানিতে, বোতলে 1/2 লিটার পানি আছে, মানে আধা লিটারের একটা বোতলে অর্ধেক পানি আছে। এখন একজন ফ্রিজ করে বলল যে এখানে অর্ধেক পানি আছে, যাক আলহামদুলিল্লাহ, খাইয়ে আমি তো একটু প্রশান্তি অনুভব করতে পারবো। আর আরেকজন ফ্রিজ খোলার সাথে সাথে গালি দেওয়া আরম্ভ করলো যে ফ্রিজের বোতলটা খালি, অর্ধেক খালি করে রাখছে কে। ঠিক ব্যাপারটা দেখো, বিষয় কিন্তু একটা, বাট দুইজনের মেন্টালিটি দুই রকমের কারণে দুইজনের সিচুয়েশন দুই রকম হয়ে গেছে, দুইজনের মেন্টাল প্রিপার সিচুয়েশন দুই রকম হয়ে গেছে। একজন প্রশান্তি অনুভব করছে, আরেকজন জীবনটাকে বিষয় তুলছে, এবং সে তো নিজের জীবন বিষাইছে, প্লাস আশেপাশে পরিবেশ পরিস্থিতির মানুষের জীবনগুলো বিষয় দিল। বলো এখান থেকে কি ফিডব্যাক পাবো আমরা? এটা কি কোনো সলিউশন আছে? উম, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারলে স্যার আমরা অনেকটাই। হ্যাঁ, গুড, এটাই হচ্ছে সবচেয়ে বড়। আমরা যদি আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে পারি, আমাদের সামনে যে সিচুয়েশন আসবে সেটা মেনে নেওয়ার মতো, যদি আমরা মেনে নেওয়ার মতো, যদি আমরা একটা মেন্টালিটি গ্রো করতে পারি, তোমার জীবনে তুমি সাকসেস। এই জন্য দেখবা যে যারা সাধারণত বিতর্ক করে, বা বিভিন্ন বিতর্ক ডিবেট ক্লাবগুলোতে থাকে, বা বিভিন্ন বিতর্কে থাকে, ওরা দেখবা যে মোটামুটি ওদের লাইফটা একটা একটা সুশৃঙ্খল থাকে। ওদেরকে তুমি সহজে খোসায়া, মানে ইয়া রাগাইতে পারবে না। কেন জানো? কারণ কেন ওর স্যার? অপোজিশন যখন 5 মিনিট, 5 মিনিট 7 মিনিট ধরে, ওর অপোজিশন ধরে ওরা 5 মিনিট 7 মিনিট ধরে ওকে বিভিন্নভাবে পচানোর চেষ্টা করছে, ও কোনো কথা বলতে পারে নাই, বাট 5 মিনিট ওই কথা হজম করতে করতে তার একটা প্র্যাকটিস হয়ে গেছে, সে এখন মানুষের কথা হজম করা শিখছে। বাহ, একটা ভালো কথা বলেছেন তো স্যার। ঠিক আছে? কিন্তু ওর যখন 5 মিনিট আবার পরে যখন ওর সময় আসবে, ও তখন জবাব দিবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা শোনার সাথে সাথে রিয়েকশন দিই, এই রিয়েকশনে আমরা জি জীবনে স্যার। হেরে যাই। জাস্ট আগে তুমি শুনো, তারপর তুমি বুঝো, তারপর তুমি তোমার প্ল্যানটা করো। তোমারও একদিন সময় আসবে এটার ফিডব্যাক দেওয়ার, তবে তুমি চেষ্টা করবা ফিডব্যাকটা প্রতিশোধের মাধ্যমে না দিয়ে, তার চেয়ে উত্তম কোনো আচরণ দিয়ে ফিডব্যাক দিতে। তাইলে তুমি জীবনের শ্রেষ্ঠ মানুষ, তাইলে তুমি জীবনের সুখী মানুষ। থ্যাংক ইউ স্যার, অনেক বড় লার্নিং দিলেন স্যার। বুঝছো? অনেক অনেক থ্যাংক স্যার।
তো এই জিনিসগুলো খেয়াল করা, শুধুমাত্র আমরা পড়াশোনা করব বা বড় কিছু হব এটাই জীবনে সবচেয়ে বড় কথা না। তোমার লাইফে মনে রাখবে যে তোমার লাইফে যদি তুমি কখনো কারো কাছে জবাবদিহিতা করতে না হয়, তাহলে তুমি একমাত্র সুখী মানুষ। তুমি রিক্সা চালাও, এটা কোনো ফ্যাক্টর না। তুমি ডেলি 200 টাকা ইনকাম করো, 200 টাকা দিয়ে তোমার ফ্যামিলিকে তুমি খাওয়াও, তুমি অনেক হ্যাপি। কিন্তু যদি তোমাকে কেউ কথা শোনাতে না আসে, যে তুমি একজনকে দেখবা, দেখার পর তুমি ওকে অ্যাভয়েড করে যাবে, কারণ জানো যে ও তোমার সাথে দেখা হলেই ও তোমাকে বিভিন্ন ভাবে কথা বলবে বা বিভিন্ন কিছু শোনাবে, সেই ভয়টা তোমার মনে থাকবে, তার মানে তোমার লাইফের জীবন ধ্বংস হয়ে গেছে, তোমার জীবনের সুখ শেষ ওইখানে। বুঝছো? জি জি স্যার। তো স্যার। তোমাদের জীবনে সাফল্য কামনা করি। সবাই ভালো থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের তোমাদের টার্গেট দোয়া বা রাখবেন মনের স্যার। আশা আল্লাহ পূরণ করুক। দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবা। ঠিক আছে? স্যার। ফি আমানিল্লাহ। পরীক্ষা কেমন দিলা কিসের সবাই জন্য জানাইও করবেন আর কিছু? আমাদের জন্য, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো না। জি স্যার, জি ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। নমস্কার। সালাম আল্লাহ আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।